হয় টলিউডের ভেতরে ঘটে গেছে বিরাট বড় ঘটনা এবং এই ঘটনাটা সত্যি বলছি ইন্ডাস্ট্রিকে একটা নতুন কিছু দেবে এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা রিভিউ করি কন্টেন্টের না আমাদেরকেও এবার থেকে অনেক সাবধানে কথা বলতে হবে। এটা কিন্তু একটা ভালো দিকই হলো। কেন ভালো দিক হলো আজকে অনেকের জন্য এটা খারাপ দিক হবে, কিন্তু আমার জন্য কেন ভালো দিক, কারণ আমি আমার কোনো ভিডিওতে কোনো সুপারস্টার কোনো সেলিব্রিটিকে তো ব্যক্তিগত আক্রমণ করিও না। ইভেন আমার রিভিউ আমি এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে পারি সপরিবারে দেখা যায় আমি কোনো খারাপ ভাষা ব্যবহার করে আজ পর্যন্ত কখনো রিভিউ করিনি, বা ইন ফিউচার আমার তরফ থেকে আমি এটা করবও না, কারণ আমি অন ক্যামেরা খারাপ ভাষা ব্যবহার করিও না কখনো, রিভিউ করার সময়। এবং কোনো সেলিব্রিটিকে তো পার্সোনাল অ্যাটাক আমি জীবনেও করি না, কোনো সেলিব্রিটির কাজ যদি খারাপও লাগে পার্সোনাল অ্যাটাক আমি করি না। এটার দিক থেকে আমার জন্য কেন ভালো, দেখো, কারণ আজকে সমাজটাকে ঠিক করতে গেলে না একা আমি ঠিক করতে পারবো না, বা একা তুমি ঠিক করতে পারবে না, সবাইকে লাগবে একটা সমাজ ঠিক করতে। তো টলিউড ইন্ডাস্ট্রি সেটাই ঠিক করছে। দেখো, টলিউডকে তুমি নাই দেখতে পারো, তুমি পছন্দ নাই করতে পারো টলিউডকে, টলিউডের সিনেমা তোমার নাই দেখতে ভালো লাগতে পারে, কিন্তু এই পদক্ষেপটা এটাকে কিন্তু কখনো তুমি বলতে পারো এটা খারাপ পদক্ষেপ। এটা দরকার। আজকে আমার সাথেও হতে পারে, আজকে বাকি 5টা মানুষের সাথেও এই ঘটনা ঘটতে পারে। আজকে টলিউড ইন্ডাস্ট্রি সেই জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমি এটাকে সত্যিই বলবো ভালো জিনিসই ঘটছে। দেখো, স্ক্রিনিং কমিটির যখন ভুলভাল ডিসিশন হয় আমি সেটাও তখনও বলি যে ভুলভাল ডিসিশন নেওয়া হচ্ছে কেন, কিন্তু ভালো কিছু হলে সেটা কেন চুপ থাকবো, ভালো কিছু হলে সেটাও আমি অন ক্যামেরা বলবো। তো আজকের এই ভিডিওতে একটা ব্যাপার তোমাদের মাঝে শেয়ার করছি। তো টলিউড ইন্ডাস্ট্রিতে যারা যারা রয়েছেন, সেটা যিশু সেনগুপ্ত হতে পারে, শিবুদা হতে পারে, তোমার আরও যারা যারা রয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আবির চ্যাটার্জি, সব পুরো টলিউড একটা নতুন কমিটি গঠন করেছে। পিয়া সেনগুপ্ত রয়েছে, অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস রয়েছে, তোমরা জানো। এবার এই কমিটি থেকে একটা প্রচারমূলক রাস্তাতে একটা মিছিল করা হয় এবং সেটা গিয়ে পৌঁছয় কলকাতা পুলিশের কাছে। কি ঘটনা পুরোটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানাচ্ছি। তো এখানে একটা পেপার আমাদের কাছে এসেছে, পেপারটা আমি তোমাদেরকে সাইডে দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে শ্রী মনোজ ভার্মা, মাননীয় নগরপাল, কলকাতা পুলিশ। তাকে এই চিঠিটা দেওয়া হয়। এত বড় চিঠি আমি পড়ছি না, আমি স্ক্রিনে সাইডে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রানা সরকার, আবির চ্যাটার্জি, পঙ্কজ লাডিয়া, জয়দীপ মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, নবীন চোখানি, শিবপ্রসাদ মুখার্জি, পিয়া সেনগুপ্ত, আরও অনেকে রয়েছে, বনি সেনগুপ্ত সহ আরও অনেকের নাম আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আজকে কি ঘটনা, আমরা ধরো রিভিউ করছি বা আমরা সোশ্যাল মিডিয়া একটা ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমাদের কাজ হলো কন্টেন্টকে সুস্থভাবে মানুষের কাছে রিভিউয়ের মাধ্যমে বলা। কিন্তু কোনো সেলিব্রিটিকে গিয়ে একটা গালাগালি দিয়ে রিভিউ করে দিলাম, বা কোনো সেলিব্রিটিকে পার্সোনাল অ্যাটাক করলাম, বা কোনো সেলিব্রিটির যাবতীয় যা কিছু ধরো সেটা টেনে আমরা যদি অ্যাটাক করি, জন্য স্টেপ নেবে হচ্ছে কলকাতা পুলিশ। আমি সংবাদ প্রতিদিন থেকে একটা পত্রিকাতে খবর এসছে, আমি খবরটা তোমাদেরকে পড়ে শোনাই এবং এটা সত্যি বলছি আমি এটাকে সমর্থন করছি। দেখো, কে করছে কে করছে না আমি বলতে পারবো না, কিন্তু আমি একটা জিনিসই দেখো, আমি চাই নেগেটিভিটি না ছড়াতে, পজিটিভ থাকার জন্য। আর কিছু মানুষ, কিছু ক্রিয়েটার বলতে খারাপ লাগছে, তারা রীতিমতো নেগেটিভিটি চলে। আমি হতেই পারি কারোর ফ্যান, আমি এখনো বলছি, খবরটা পড়ছি তার আগে দুটো কথা বলছি জাস্ট, হতেই পারি কারোর ফ্যান, আমিও কারোর না কারোর ফ্যান, তুমিও কারোর না কারোর ফ্যান, কিন্তু ফ্যানটা ফ্যান অবস্থাতেই থাকা উচিত, বা ফ্যান ওয়ার্ডটা শুধুমাত্র সেই পর্যায়ে থাকা উচিত। কিন্তু এইটা কখনো উচিত না জিনিয়া সেন, শিবুদার ওয়াইফ, তার ছবিকে একটা জঘন্য ছবি করে দেওয়া, বা একটা কারোর কোনো মহিলার মুখ বসিয়ে উল্টো পাল্টা জিনিস করা, এটা ছবি মর্ফ করা কিন্তু কখনোই উচিত না। এটা ফ্যান ওয়ারের জায়গায় থাকলে ঠিক আছে, কিন্তু সেটা যখন পার্সোনাল অ্যাটাকে চলে যায়, সেটা যখন ব্যক্তিগত নোংরা আক্রমণে চলে যায়, সেটা যখন ডেথ থ্রেটের মতন জায়গায় চলে যায়, সেটা কিন্তু আমি কখনোই সমর্থন করিনি, ইন ফিউচারও আমি করব না। তো খবরটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। হুমকি সংস্কৃতিতে তিতিবিরক্ত টলিউড, সাইবার সেলের দ্বারস্থ স্বরূপ সহ যিশু, পরমব্রত, আবিররা। নেটপাড়ায় লাগাতার হেনস্থার বিরুদ্ধে একযোগ টলিউড। সম্পালি মৌলিক, নিরুফা খাতুন। দিন দুয়েক আগে স্ক্রিনিং কমিটির বৈঠকে জানানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তারকাদের লাগাতার হেনস্থা আক্রমণের প্রতিবাদে টলিপাড়ার প্রযোজক পরিচালকেরা পুলিশের দ্বারস্থ হবেন।
শুক্রবার নতুন বছরের দ্বিতীয় দিনে সেই কথা মতোই কমিটির সদস্যরা লালবাজার সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন। অপরাধ দমন শাখার দপ্তরে এদিন হাজির হয়েছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত সহ শ্রীকান্ত মহতা, রানা সরকার, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ টলিউডের একাধিক ব্যক্তিত্ব। খবর, নগরপালের কাছে সকলের সই সংগ্রহ করে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, আমরা সবাই আজ নগরপালের কাছে সমস্ত তথ্য প্রমাণ সহ ডেপুটেশন দিলাম। সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছি। তারা নিশ্চিত করেছেন যে বা যারাই অপরাধী হোক কঠোরতম শাস্তি পাবে। উল্লেখ্য, দিন কয়েক ধরে সিনেমার রেটিং কমিয়ে দেওয়ার অভিযোগে সরগরম টলিপাড়া। উপরন্তু পুজোর সময়ে এক তারকার অনুরাগী মহলে লাগাতার আক্রমণ বা ট্রোলিংয়ের মুখে পড়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন জিনিয়া সেন। সম্প্রতি স্ক্রিনিং কমিটির বৈঠকেও জানানো হয়, লাগাতার এই ট্রোলিং হুমকি সংস্কৃতির বিরুদ্ধে আইনি পথে হাঁটা হবে। শুক্রবার নগরপালের কাছে চিঠি জমা দিয়ে কোনো সিনেমা মুক্তির সময় বা প্রচারের সময় পরিকল্পিতভাবে কখনো পরিচালক, প্রযোজক বা কখনো শিল্পী বা তাদের পরিবারের ব্যক্তিগত জীবনের উপর আঘাত হানা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভাষা ও আক্রমণের মাত্রা এতটাই অশালীন যা ও অবমাননাকর তা শুধুমাত্র টলিউডের জন্য লজ্জাজনক নয়, বরং সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। ফলত সংশ্লিষ্ট ব্যক্তিদের মানহানি হচ্ছে, এমনকি এর তাদের জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধ করার আবেদন জানাচ্ছি। অন্যদিকে সিনেমা হলের সামনে হুজ্জুতি করার অভিযোগ এনেছেন নবীন চোখানি। সিনেমার রেটিং নিয়ন্ত্রণের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রানা সরকার। এই ধরনের অভিযোগ প্রসঙ্গে বারবার দেবের নাম উঠে আসছে। তবে টলিউডের স্বরূপ বিশ্বাস বলেন, ইন্ডাস্ট্রি বনাম দেব বিষয়টা এমন নয়। ইন্ডাস্ট্রি একজোট হয়ে পুলিশ কমিশনারকে অভিযোগ জানালো। বারবার একটি নাম উঠে আসছে কেন? যে কোনো শিল্পীদের ব্যক্তিগত আক্রমণ করা কিংবা ডেথ থ্রেট থেকে সাবধান হতে হবে। এ প্রসঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, আমরা যারা সিনেমায় কাজ করি তাদের কাজ নিয়ে কাটাছেঁড়া 100 বার করা হতে পারে, ভালো লেগেছে বা লাগেনি, সেই মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের রয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে, শুধু সিনে দুনিয়ার মানুষ নয়, সেটা রাজনীতিক, খেলোয়াড় সকলের ক্ষেত্রেই সমালোচনার ভাষায় শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। কতটা খারাপ লিখে বন্ধুদের কাছে বাহবা পাওয়া যায়, সেই রকম একটা অদৃশ্য প্রতিযোগিতা চলতে থাকে। আর সেটা করতে গিয়ে একজন মানুষকে ব্যক্তিগত আক্রমণ করার ক্ষেত্রেও যে শালীনতার সীমা বজায় রাখা সম্ভব, সেটা ঘুচে যাচ্ছে। দিনের শেষে আমরা সকলেই তো মানুষ, আমাদেরও তো খারাপ লাগে। সমালোচনাটা অপরাধ নয়, কিন্তু কাউকে অপদস্থ করা বা প্রকাশ্যে মানহানি করা কিন্তু অপরাধের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আইনানুগ কি পদক্ষেপ নেওয়া হতে পারে, সেটাই একটা আলোচনা হলো। এখানে বেসিক্যালি যারা সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটিদের আক্রমণ করবে, দেখো রিভিউর মতন হওয়া উচিত। আমি এটাই বলি, আজকে একটা সেলিব্রিটির যখন আমি কাজ দেখব, কাজটাকে নিয়ে আমার আলোচনা করতে হবে। সেই সেলিব্রিটি কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, বা সেই সেলিব্রিটি কোন ধর্মের, বা সেই সেলিব্রিটি কি পোশাক পরে ভিডিও করছে, এইটা নিয়ে তাকে পার্সোনালি আক্রমণ, বা সেই সেলিব্রিটি আমার পছন্দের সুপারস্টারের সাথে সিনেমা রিলিজ করছে বলে আমি তাকে 4টে গালাগালি করব, এইটা কখনো সুরাহা হতে পারে না কোনো কিছুর। আর এটা দেখো, এখানে স্বরূপ বিশ্বাস এটাও বলছেন টলিউড বনাম দেব, এটা একেবারে কিন্তু না। দেখো, দেবদা নিজেও এটা পছন্দ করে না। দেবদাকে যতবার জিজ্ঞাসা করা হয়েছে, সেটা জিনিয়া সেনের কথা হোক বা আদার যাদের কথা হোক, আমি তো জানি, আমি তো ইন্টারভিউগুলো ফলো করি। দেবদা ক্লিয়ারলি জানিয়েছেন, আমি এগুলো নিজে ব্যক্তিগতভাবে সমর্থন করি না, করবেই বা কেন। দেবদা একটা বিরাট শিক্ষিত মাপের একজন মানুষ, বড় মানুষ, বিরাট, মানে দেবদা একটা, মানে দেবদার লেভেল আলাদাই। সুতরাং দেবদাকে আর টলিউড এই যে ভার্সেস করছে কিছু ইউটিউবার, কিছু ক্রিটিক্স, যে দেবদার এগেনস্টে গোটা টলিউড চলে গেছে, দেখো দেবদার এগেনস্টে টলিউড যায়নি, ব্যাপারটা কিন্তু সেটা না। স্ক্রিনিং কমিটির সাথে কিছু দেবদার বচসা চলছে, দ্যাটস ইট। ভুলভাল হেডলাইন করা হচ্ছে কিছু নিউজ চ্যানেলের পক্ষ থেকে, দিয়ে টলিউডের আর্টিস্টদেরকে ছোট করা হচ্ছে, আর কিছুই না। আমি এটাই বলবো,
আমার জন্য এটা ভালো হলো, কারণ আমি তো রিভিউ ভদ্রভাবেই করি। কিন্তু বাদ বাকি যারা রয়েছে রিভিউ করার নামে যেগুলো ব্যক্তিগত আক্রমণ, এই যে রক্তবীজ 2, সব থেকে বড় উদাহরণ হচ্ছে রক্তবীজ 2, তোমার খারাপ লাগতেই পারে, আমি এখানে কোনো মানে বিরোধিতা করব না, আমার যে ছবি ভালো লাগছে তোমার নাই ভালো লাগতে পারে, কিন্তু রক্তবীজ 2কে নিয়ে যে ব্যক্তিগত আক্রমণ করা হলো এটা কিন্তু ঠিক হলো না। বা বুম্বাদার কোনো একটা ছবি এলে ব্যক্তিগত অ্যাটাক, বা দেবদা জিদ্দা যারই ছবি আসুক একটা ব্যক্তিগত যে আক্রোশ, এইটা কিন্তু কখনোই কাম্য না, আমি এটাকে সমর্থন করি না। এবং টলিউড তথা এই যে এত আর্টিস্ট পুলিশের কাছে দ্বারস্থ হয়ে যেটা করলো আমি এটা সমর্থন করি। আর যে সমস্ত ইউটিউবার এরকম নোংরামি কাজকর্ম করতো, বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, যে সমস্ত ফেসবুক পেজ যারা চালায়, বেসিক্যালি ফেসবুক পেজে আরো বেশি হয়, ইউটিউবারদের কথা কি বলবো, যে সমস্ত মানে অসভ্য কিছু ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে, তারা যেগুলো করছে একটা শাস্তি পাবে বস, এটা দরকার ছিল। এবং যারা আমরা কাজ করছি একটা সুস্থ পরিবেশে কাজ করতে পারবো, এটাই যা। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।